সিলভারউড বনের ভেতর গাছগুলো রূপালি রঙের বাকল ও নীলাভ পাতায় ঝলমল করে। ফুলগুলো রাতের বেলায় জ্বলে ওঠে। সেই বনের ছোট্ট দুষ্টু প্রাণী নুমি জেগে উঠল। নুমি বাইরে এসে দেখে গাছগুলো আলো ছড়াচ্ছে না। নুমি চিন্তিত মনে বলল, আজ বনটা যেন একটু বেশি অন্ধকার। আচ্ছা, সব আলো কোথায় গেল? হয়তো বনের কোথাও আটকে আছে। এই বলে মন খারাপ করে নুমি বনের ভেতরে যায়। গিয়ে দেখে তার বন্ধু টিফি। তখন টিফি তাকে জানায়, নুমি, আলো গিয়েছে শ্যাডো বিস্টের কাছে। আমাদেরটা ফিরিয়ে আনতেই হবে। চলো আলো খুঁজতে যাই। হ্যাঁ, কিন্তু সাবধান থেকো। এরপর তারা অন্ধকার বনের ভেতর যাত্রা শুরু করল। হঠাৎ চারপাশে ঘন কুয়াশা। এক বিশাল সায়া দানব বেরিয়ে এলো আর হুঙ্কার দিয়ে বলল, এ হালো আমার, কেউ তা নিতে পারবে না। তখন তুমি বলে উঠল, নুমি, ভয় পেও না, বিশ্বাস রাখো, তোমার বুকের ভেতরেই আলো আছে। নুমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। হঠাৎ তার বুকের বাবল ফেটে গিয়ে বুক থেকে বিশাল আলো বেরোল। শ্যাডোবিস্ট চিৎকার করে মিলিয়ে গেল। চারপাশ আবার উজ্জ্বল হয়ে উঠল। গাছগুলো আলো ছড়াল। ফুলগুলো জ্বলে উঠল। তারা দুজন একসাথেই আলোকিত গুণের ভেতর দিয়ে এগিয়ে গেল। তখন টুমি লুমিকে বলল, দেখো নুমি, বনটা আবার জীবন্ত। আমি বুঝেছি, আলো বাইরে নয়, আলো আমাদের ভেতরেই আছে।